বাবা মা মারা গেছে কতদিন আগে? আমার বাপ মারা গেছে 3 বছর আর মা মারা গেছে 3 মাস। খেলে আইছি দুপুরবেলা বৃষ্টিতে এরম খেলে আইছি শুয়ে রয়েছি, সকালবেলা উঠতে পারি না। চার হাত পায়ে কোনো বল নাই, অবশ হয়ে গেছে। হাতও অবশ হয়ে গেছে? আমার হাত তো এখনো কাঁপে। হাত কাঁপে? হ্যাঁ। বা আস্তে আস্তে এরকম শুকায় যাচ্ছে? ফুটবল খেলতে গিয়ে কোথাও লাগছিল নাকি? না, না লাগলে তো এরকম হঠাৎ করে হওয়ার কথা না। দৌড়েছিলাম, অনেক দৌড়াদৌড়ি করে খেলেছি, হঠাৎ যাচ্ছ যে এভাবে মানে কথা শুনে আর না থাকতে, তাই তো? হ্যাঁ, আমি চাই না ভাইদের কাছে বোঝা হয়ে থাকতে। মানে শারীরিক অক্ষমতা থাকা সত্ত্বেও তুমি চাচ্ছ যে একটা ইনকাম করে খাই আমি। হ্যাঁ, আমার ভবিষ্যৎটা, আমার লাইফটা একটু আমি নিজে গড়ে তুলে নিতে পারি। গ্রিন প্রোডাকশন অথবা আমাদের ব্যক্তিগত নাম পরিচয় ব্যবহার করে কেউ মেসেজ দিয়ে টাকা চাইলে ভাববেন প্রতারক চক্র আপনাকে টার্গেট করেছে। আমরা কাউকে মেসেজ দিয়ে বা ফোন করে টাকা চাই না, অতএব সবাই এ ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকুন। বাসায় কেউ আছেন? আসসালামু আলাইকুম। নাম কি তোমার? আমার নাম মোহাম্মদ শরীফ ইসলাম। মোহাম্মদ শরীফ ইসলাম। এটা কি তোমাদের বাড়ি? হ্যাঁ, আমাদের বাড়ি। কে কে থাকে এখানে? অনেকগুলো ঘর দেখতে পাচ্ছি। এরা আমরা 4 ভাই থাকি। এটা কার ঘর? এটা মেজো ভাইয়ের ঘর, আমি একটা রুমে থাকি। মেজো ভাইয়ের ঘর। আর এটা? এটা বড় ভাইয়ের ঘর। বড় ভাই? মেজো ভাই কি করে? মেজো ভাই কাঠ মিস্ত্রি কাম করে। বড় ভাই? বড় ভাই ভাটায় কাম করে। আর এটা কার? এটা আমার বড় ভাইয়ের ঘর। উনি কি কাজ করে? উনি যে বাড়ির পাশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, ওখানে চাকরি করে। আর বাবা মা? বাবা মারা গেছে। বাবা মা দুজনই মারা গেছে? হ্যাঁ, দুজনে মারা গেছে। ভাই তিনটা তো সবাই বিবাহিত? সবাই বিয়ে শাদী করেছে। আর তুমি সবার ছোট? আমি সবার ছোট। তোমার তো এখনো বিয়ে হয় নাই? না, আমি বিয়ে শাদী করি না এখনো। আসলে এখন আমরা তো মূলত তোমার কাছে আসলাম, তোমার কি যেন সমস্যা হয়েছে এজন্য আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে। এখন তোমার বাবা মা মারা গেছে, ভাইরাও বিয়ে করে ফেলেছে, এখন তুমি একটা ভাইয়ের ঘরে এক সাইডে থাকো। হ্যাঁ। তুমি কি কাজ করো? আমি কিছুই করি না, আমি শারীরিকভাবে অসুস্থ, বুঝছেন। পায়ে সমস্যা আমার। আজ 7টা বছর ভুগতেছি, কোনো টাকা পয়সার কারণে চিকিৎসা হতে পারি নাই। যেটুকু হয়েছি অবস্থায় বাবা মা অসুস্থ কারণে বহু টাকা পয়সা চলে গেছে, আমার চিকিৎসাও হয়নি। এ পর্যন্ত আমি আছি যেটুকু। কি সমস্যা হয়েছে দেখি তো? আমার সুগার আছে, এই যে পা চিকন হয়ে গেছে। হ্যাঁ, হাঁটতে পারি না, এই যে হাঁটতে। পা তো হচ্ছে শরীরের তুলনায় পা অনেক শুকায় গেছে। হ্যাঁ। এটা কতদিন হলো এরকম? 7 বছর। 7 বছর? পায়ে এই সমস্যাটা, মেইন সমস্যাটা পায়ে? 4 হাত পায়ে পড়ে গেছিল মাজার থেকে। ওই ফুটবল খেলতে গিয়েছিলাম, খেলে আসি, বাড়িতে শুয়ে রয়েছি। তারপরে উঠি সারি দেখি যে বল পাচ্ছি না। কতদিন আগে? আমার অসুস্থ বলতে 7 বছর হয়েছে। 7 বছর আগে ফুটবল খেলে এসে কি হয়েছিল? হঠাৎ খেলে আইছি দুপুরবেলা বৃষ্টিতে এরম খেলে আসি শুয়ে রয়েছি, সকালবেলা উঠতে পারি না। 4 হাত পায়ে কোনো বল নাই, অবশ হয়ে গেছি। তারপরে ডাক্তার কবিরাজের বাড়ি গিয়েছি, অনেক ট্রিটমেন্ট নিয়েছি, বললে আস্তে আস্তে ঠিক হয়ে যাব। কোনো পরিবর্তন না, একদমই বিছনায় পড়ে গেছিলাম। এবং তো যে ঠিকই টাকা পয়সা ছিল, চিকিৎসার কারণে আস্তে 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 পরিবর্তন এটুকু। হাতও অবশ হয়ে গেছে? আমার হাত তো এখনো কাঁপে। হাত কাঁপে? হ্যাঁ। পরে হাত ঠিক হলো কিভাবে? হাত যে নাড়াচড়া, হাতটা তো বেশি নাড়াচড়া হয়। আর পরে আস্তে আস্তে এরকম শুকায় যাচ্ছে? ফুটবল খেলতে গিয়ে কোথাও লাগছিল নাকি? না, না লাগলে তো এরকম হঠাৎ করে হওয়ার কথা না। দৌড়েছিলাম, অনেক দৌড়াদৌড়ি করে খেলেছি, হঠাৎ। তো এর মধ্যে কোথাও কি ডাক্তার দেখানো হয়েছে? হ্যাঁ, ডাক্তার দেখাইছি। কোথায় কোথায় ডাক্তার? ওই সিরাজগঞ্জ, ঢাকা, রাজশাহী, পাবনা। কি বলে কুষ্টিয়া। ডাক্তাররা এটা জিবিএস ভাইরাস বলে। এটা কেন হলো ডাক্তাররাই ভালো জানে, আমি তো বলতে পারবো না কেন হলো। জিজ্ঞেস করা হয়নি ডাক্তারদের কাছে? হ্যাঁ, ডাক্তারে বলেছি, ডাক্তার এটা আমার কি রোগ, বললো এটা নার্ভের প্যারালাইসিস রোগের সমস্যা, এটা পোলিও কারণে এমন হয়েছে। চিকিৎসা কি? চিকিৎসা অনেক রোগের ট্রিটমেন্ট দিতে হবে, এটা রোগ আস্তে আস্তে শোকা যাচ্ছে। টাকা পয়সার কারণে এমন তো ছুটকি টাটকি হাতুড়ি ডাক্তার এই ব্যবস্থা দেখাইছি। যদি বড় ডাক্তারের কাছে যেতে পারতাম তাহলে বোঝা যাইতো আমার ট্রিটমেন্টটা কি। টাকার অভাবে ভালো ডাক্তার দেখানো হয় নাই? না। বাবা মা মারা গেছে কতদিন আগে? আমার বাপ মারা গেছে 3 বছর আর মা মারা গেছে 3 মাস। এখন আমার তো কোনো কর্ম নাই, এই অবস্থা। ভাই বাদা বিয়ে শাদী করে ফেলেছে, আমি দেখতেছেন এই অবস্থা, আমি কোথায় যাব? আর ভাই সকল কতদিন দেখবে?
তাদের বাচ্চা কাচ্চা তোমার মা family। বেঁচে থাকা অবস্থা কি পা শুকায় গেছিল? হ্যাঁ যাই হোক, বাবা তো মারা গেছে 3 বছর আগে, আর মা যাই হোক টুকটাক দেখাশোনা করতো, মা ওটা হারাইলা, এখন তো তোমার কেউ থাকলো না জীবনে, তাই না? হ্যাঁ ভাইরা বিয়ে করে ফেলছে, ভাইরা তো আর এভাবে তুমি কোনো কর্ম করতে পারতেছো না, বসে বসে তো খাওয়াবে না, খাওয়াইলেও কথাবার্তা বলবে যেগুলো শুনতে ভালো লাগবে না, এটা স্বাভাবিক, তাই না? আর তোমার অর্থের অভাবে এর মধ্যে কোনো ভালো চিকিৎসকও দেখানো হয়নি, যার কারণে তুমি কোনো সুচিকিৎসা এখন পর্যন্ত পাওনি। এভাবে চলতে থাকলে তো তোমার পা আস্তে আস্তে কোনো কাজই করা বন্ধ করে দিবে। এখন তা একটু হাঁটতে চলতে পারো। তো এখন তুমি আমাদের সাথে যোগাযোগ করছিলা বেশ কিছুদিন আগে, যার কারণে আসলাম। কি চাচ্ছ আমাদের থেকে একটু যদি বলতে? চাচ্ছি তো ভারী কাজ তো করতে পারে না, ওই এটা অটো গাড়ি যদি হইতো তাহলে তো নিজের মতন নিজে চলা খাইতে পারতাম। মানে অনেকেই তো চিকিৎসার জন্য আমাদের কাছে টাকা পয়সা চায়, তুমি চিকিৎসার জন্য মানে চাচ্ছ না, তুমি চাচ্ছ যে আমি তো নিজের পেটের ভাতই, তাই আমার আগে ব্যবস্থা। এমনকি ভাতেরও কষ্ট হচ্ছে। ভাতের কষ্ট এখন চিকিৎসার জন্য চাই, এখন চিকিৎসা এখন আপনাদের কাছে চাইছি, যদি দেন তাহলে দুটাই নিজের লাইফটা একটু ভালো হতো। না তো লাইফটা শেষ হয়ে যাওয়ার মতো, তাই না? এই কম বয়সে যদি 2টা পা, শক্তি তো হারাই গেছে প্রায়। এখন জানি না সুচিকিৎসা করলে ভালো হবে কি না, হতেও পারে ইন্ডিয়াতে নিয়ে গিয়ে চিকিৎসা করলে, এখন ওখানে নিয়ে গেলে কত টাকা পয়সা লাগবে সেটাও জানা নেই। তোমাকে এ পর্যন্ত কোনো ভালো ডাক্তারও দেখানো হয়নি, টাকার অভাবে দেখানো হয়নি। এখন আল্লাহ যদি কপালে রাখেন, কে যদি চিকিৎসার জন্য এগিয়ে আসেন, হয়তো বা পায়ে চিকিৎসা হবে। আর তুমি চাচ্ছ যে এখন এটা তোমার ইনকামের ব্যবস্থা, একটা অটো গাড়ি চাচ্ছ। একটা ভালো গাড়ি দিলেই পারে, হয়তো টাকাই দিল, কিনে নিলাম ভালো পজিশন দেখে। তুমি খালি আমি- তোমার যে পায়ের অবস্থা, যেভাবে হাঁটো তুমি, চালাইতে পারবা অটো? পায়ে শক্তি কেমন পাও? এভাবে চলি, ন্যাংরা ন্যাংরা হাঁটি, নিজের শক্তিটা নিজের কাজ কাম করতে পারে। চালানো যাবে অটো? হ্যাঁ একটা নতুন অটোর দাম তো এখন অনেক হয়েছে। নতুন অটো না, কত? 2.5 লাখ টাকা নতুন অটো। নতুন অটো 2.5 লক্ষ টাকা একবার নতুন। আর সেকেন্ড হ্যান্ড যদি একটু ভালোর মধ্যে কেনা যায়, সেখানের ভালো মন্দির কিনলে এটা ব্যাটারি তো নতুন ব্যাটারি 70-80 হাজার টাকা একটা ব্যাটারির দাম। এটা ভাঙে ভুঙি যদি কিনে দেওয়া যায় তাহলে আমার তো সেরকম পজিশন নাই, কিছু আবার হইলো সমর্থ তো নাই। একটা ভালো গাড়ি হলেই নিজের ভবিষ্যৎটা নিজে করে নিতে পারতেন যতদিন বাঁচবো। 1,30,40,000 টাকা হলে সেকেন্ড হ্যান্ড ভালো গাড়ি হয়? হ্যাঁ বডি হবে, ব্যাটারির মধ্যে একটু নতুন নিতে গেলে একটু তার চেয়ে একটু বেশি একটু পয়েন্ট। তো এখন যে অবস্থা, তুমি তাহলে এখন যে খাবারের জোগাড়টাও হচ্ছে না, চিকিৎসা দূরে থাক, এই অবস্থায় তো নাকি? খাই এখন ভাইদের সাথেই খাই। তুমি চাচ্ছ যে এভাবে মানে কথা শুনে আর না থাকতে, তাই তো? হ্যাঁ আমি চাই না ভাইদের কাছে বোঝা হয়ে থাকতে। মানে শারীরিক অক্ষমতা থাকা সত্ত্বেও তুমি চাচ্ছ যে একটা ইনকাম করে খাই আমি, হ্যাঁ? জি, আমার ভবিষ্যৎটা আমার লাইফটা একটু আমি নিজে গড়ে তুলে নিতে পারতাম। আমি তাদের কাছে আহ্বান জানাই, তারা যদি দিয়ে থাক আমাকে দেয় তাহলে আমার ভবিষ্যৎটা সুন্দরভাবে চলবে মনে করি, আশা করি। সেটাই দর্শক, আপনারা কতটুকু তার কষ্টের কথা বুঝতে পারলেন জানি না। একটা ছেলে, তার বয়স খুবই কম, হঠাৎ করে তার পাটা শুকায় যাওয়ার কারণে তার জীবনটা স্থবির হয়ে পড়েছে। তার বাবা মা কেউই বেঁচে নেই, ভাইদের উপর সে এখন ডিপেন্ডেন্ট। তার টাকা পয়সার অভাবে চিকিৎসাটা হয়নি, কোনো ভালো চিকিৎসাই হয়নি। আস্তে আস্তে পা একবারে শুকায় কাঠির মতো হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে হয়তো বা একদিন সে চলার শক্তি হারিয়ে ফেলবে। তো তবে এখন সে চিকিৎসার টাকা যাচ্ছে না, সে দুমুঠো ভাতের জন্য তার একটা ইনকামের ব্যবস্থা করে চাচ্ছে। তো ভ্যান চালায় যদি বোঝা না টানা যায় তাহলে ভ্যানে অতটা ভাড়া হয় না। আর এই ছেলে পায়ের অবস্থা দেখতে পাচ্ছেন, মানে এত বোঝা টানতে পারবে না মাথায় নিয়ে। তার কারণে সে চাচ্ছে যে একটা অটো গাড়ি সেকেন্ড হ্যান্ড যদি 1,30,40,50-এর মধ্যে কিনে দেওয়া যায়, যাত্রী ট্রেনে প্রতিদিন তার খাবারের যে টাকাটা, সেখানে দেখা যাচ্ছে 500-600-700 টাকা ইনকাম করতে পারবে। এখানকার ঢাকার মধ্যে একটা ডাক্তার দেখিয়ে আস্তে আস্তে ওষুধ খেয়ে যদি ভালো হতে পারে সেটাও করতে পারবে। তো আমি আশা রাখি আপনারা এই অসহায় ছেলেটির পাশে দাঁড়াবেন, যে আপনারা আপনাদের কষ্টার্জিত অর্থ যদি আমাদের কাছে পাঠিয়ে দেন, সেটা দিয়ে আমরা ইনশাল্লাহ তাকে একটি গাড়ি দেওয়ার চেষ্টা করব। হঠাৎ করে রকির কথা মনে পড়ে গেল, যে রকির পাশে আপনারা দাঁড়িয়েছিলেন, তারও এরকম পায়ের সমস্যা ছিল, তার পাও এরকম শুকায় যাচ্ছিল। পরে আপনারা
6 থেকে 7 লাখ টাকা পাঠান, সেই টাকা দিয়ে সে ইন্ডিয়াতে গিয়ে অপারেশন হয়ে এসেছে। তা সে অনেকটা এখন ভালোর দিকে। কেউ যদি তার চিকিৎসার জন্য পাঠাতে চান সেটাও পাঠাতে পারেন, আর কেউ যদি তার ইনকামের জন্য একটা গাড়ি কিনে দিতে চান তাহলে অবশ্যই তার জন্য অনেক ভালো হবে। আশা রাখি আপনারা এই ছেলেটির পাশে দাঁড়াবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, এরকম অসুখ বিসুখ আল্লাহ যেন কাউকে না দেন সেই দোয়াই করি। আসসালামু আলাইকুম।